আম্মু, তোমার কি সমস্যার জন্য তুমি আমার এখানে আসছিলে মা? নাকের পলিপাসের জন্য। নাকের পলিপাসের জন্য। জি। আচ্ছা, তুমি আমার এখান থেকে ওষুধ খেয়েছো 1 মাস, জি। মানে 1 মাস কয়েকদিন হচ্ছে, মানে 10 দিন হয়ে গেছে আর কি। তো এই 1 মাস 10 দিন আজকে হলো, তো 1 মাস তুমি ওষুধ খেয়েছো, 10 দিন ওষুধ শেষ হয়ে গেছে, তাই না মা? জি। তো তুমি ওষুধ খেয়ে কত পার্সেন্ট ভালো হয়েছিলে বলে মনে হয় তোমার কাছে? আমি 90% ভালো ছিলাম আচ্ছা, ওষুধ খাওয়াকালীন। কিন্তু আবার কি হয়েছে একটু বলো। আবার মনে করেন মাথা ব্যথা, চোখ ব্যথা এগুলো আবার মানে একটু ওষুধ শেষ হয়ে গেছে, হ্যাঁ, ওষুধ শেষ হওয়ার পর মনে করেন আবার সমস্যা দেখা দিচ্ছে। সমস্যা দেখা দিচ্ছে। মানে যে সমস্যাগুলো ছিল আবার দেখা সেগুলো দিচ্ছে। দেখা দিচ্ছে। বন্ধুরা, আমি আমার এই মামুনিকে ওষুধ দিয়েছিলাম, আপনারা এর ভিডিওটা দেখেছেন। তোমার নাম কি মা? নিশা। নিশা খান, তাই তো? জি। বাড়ি কোথায় মা তোমার? খুলনা। খুলনা। আমার এই মাকে আমি আগেও দেখাইনি, এখনও দেখাবো না, কারণ আমার তো রোগী দেখানোর উদ্দেশ্য না। আমি যে ক্লাসিকের উপায়ে ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছি সেটা আপনাদের জানানো, যারা আমাকে ফলো করেন, যারা প্রতিদিন দেখি শিখতেছেন, মনোবল বাড়তেছে, এটা আর কি। তোমার মাকে ওষুধ দিয়েছিলাম তখন বন্ধুরা, ক্যালকেরিয়া ফস 0/1 0/2 দিয়েছিলাম এবং সাথে পিটিআরএস। আম্মু, আমি তো তোমার এই ওষুধই দিছি নাকি? জি। এটা ছাড়া আমি কি কোনো বড় বড় ভিটামিন, বড় বড় বড়ি করে এগুলো কিছু দিছি না? এইটাই মা, এইটাই। এইগুলো ওষুধ দিছি। এই যে ক্যালকেরিয়া ফস 0/1 0/2 আর একটা পিটিআরএস, তাই তো মা? এই ওষুধ খেয়ে তুমি 100তে কত পার্সেন্ট ভালো হয়েছিলে বলে মনে হয়? 90%, মানে প্রায় সুস্থ। সুস্থ। কিন্তু আবার এখন কি হয়েছে তোমার সমস্যা? আবার একটু দেখা দিচ্ছে। ওষুধ বন্ধ করে। ওষুধ চলে শেষ হয়ে গেছে, প্রায় 10 দিন হয়ে গেল। আমি আবার পূজার সময় একটু ঘোরাঘুরি করছি, তাই না? আমাকে পাও নাই, এই জন্য তোমার সমস্যা আবার একটু দেখা দিচ্ছে। তারপরে তুমি এখন কত পার্সেন্ট ভালো আছো বলে মনে হয়? 70%। তারপরে 70% ভালো আছো বলে মনে হয়, তাই তো মা? তাই তো? জি। আচ্ছা, এখন আমার মাকে আমি ওষুধটা চেঞ্জ করে কেন দিলাম বন্ধুরা? আমরা কখন ওষুধ চেঞ্জ করব? আমার এই ক্যালকেরিয়া ফস ওকে প্রায় ভালো করে দিয়েছিল, প্রায় 100তে প্রায় সম্পূর্ণ, তাই না মা? জি। প্রায় ভালো হয়ে গেছিলে। হ্যাঁ। কিন্তু আবার এখন হুট করে কী সমস্যা দিল, আবার সেই সাবেকের সমস্যাগুলো দেখা দিচ্ছে। এবং আর একটা অভিযোগ আছে, তোমার চুল পড়ে যাচ্ছে, তাই বলেছ। এবং তুমি বলেছো যে আঙ্কেল আমার নাকে গন্ধ কইতো, কি বলো তুমি বলো, নাকে কি হতো? নাকে নিঃশ্বাসে গন্ধ হতো, এটা আবারও দেখা দিচ্ছে। তার মানে বন্ধুরা, পুরোপুরি 100তে 90% রোগ বা পুরোটা ভালো হয়ে গেল এই মা অল্প কয়েকদিনের ভিতরেই, কিন্তু আবার রোগটা ফিরে আসতেছে। মানে কি, আমার এই ক্যালকেরিয়া ফস মেডিসিনটা কাভার করে পাচ্ছে না। তাহলে আমরা যদি রেপার্টরি থেকে দেখি বন্ধুরা, আপনারা দেখে নেবেন, ক্যালকেরিয়া ফস রিমেডি ড্যাট ফলো ওয়েল, ক্যালকেরিয়া ফস ভালো কাজ করে পারেনি। তারপরে আমাদের এখানে রাস্টক্স ভালো কাজ করতে পারে, সালফার ওই অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে পারে, আয়োডোনিয়াম, সোরিনাম, সানিকিউলা, আর একটা মেডিসিন এই রেপার্টরিতে দেয়নি, আমি যোগ করে দিলাম টিও, মানে থোজা অক্সিডেন্টাল, মানে ট্রি অফ লাইফ। তো আমি আশা করি আমার মা আরও ভালো থাকবে এবং আমি সামনে এই কেসের আবার আমি ফলো আপ দেবো। তো আমার মাকে আমি কেন ক্যালকেরিয়া ফস দিয়েছিলাম এটা আপনাদের আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আর যারা দেখেছেন তো অনেক ভালো। তোমার গোসল করতে ইচ্ছা করতো না, এখন কি গোসলটা একটু করো ঠিক মতো? হ্যাঁ। আচ্ছা, এবং তোমার পানি পিপাসা মোটেই ছিল না, এখন কি পানি পিপাসা বাড়ছে মা? হ্যাঁ। কিন্তু তুমি বলেছো ওষুধ খাওয়াকালীন সময় খুব ভালো বাড়ছিল, এর জন্য মাজা ব্যথা, গিরি ব্যথা সব ব্যথা কমে গেছিলো। কিন্তু তোমার পানি পিপাসা কমে গেছে, ওষুধ খাওয়া শেষ হয়ে গেছে 10 দিন, তোমার একটু পানি পিপাসাও কমে গেছে, এই জন্য ব্যথাটাও দেখা যায়, তাই বলছে না মা? বন্ধুরা, আমি ওষুধ এই কারণে কিন্তু চেঞ্জ করে দিলাম। আর এই ব্যথার জন্য আমি কি কোনো বড়ি করে দিয়েছি মা? বড় বড় ক্রিম, বড় বড় বড়ি কিছু দিয়েছি মা? না, শুধু যে 3টা পানি ওষুধ। কীভাবে খাইছো সকালবেলা বলো তো মা? 1 নম্বর কীভাবে খাইছো বলো, বলো কীভাবে? পানির সাথে 1 মুঠি ওষুধ দিয়ে, হ্যাঁ, মুটকি খেয়ে তার বাকিটা ফেলাই দিছি। মানে এর 1 মুটকি ওষুধ 1 গ্লাস পানিতে দিছো, দিয়ে পানিটা নাড়াচাড়া দিয়ে 1 মুটকি পানিকে সব ফেলে দিছো, তাতে এত ভালো। বন্ধুরা, যারা হোমিওকে বিশ্বাস করেন না তারা কি বলবেন? আসলে হোমিওপ্যাথিতে ক্লাসিক্যাল উপায়ে রোগীর রোগ আরোগ্যের পর্যায়ে থাকলে সেটা ভালো হয়। আমার এই আম্মুকে আমি দেখাচ্ছি না, ও খুব সুস্থির মানুষ, ওকে আপনারা প্রথমেই ক্যালকেরিয়া ফসফরাস দিতে পারবেন না, এরপরে ক্যালকেরিয়া কার্ব, তারপরে পালসেটিলা, এই মেডিসিনগুলো ভাবতে পারেন, এবং ক্যালকেরিয়া সালফও দিতে পারেন। কিন্তু আমি কিন্তু ক্যালকেরিয়া ফস দিয়েছিলাম আমার মাকে, কারণ ও খুব মেধাবী, খুব বুদ্ধিমান, সব দিক থেকে বিবেচনা করে আমাকে ক্যালকেরিয়া ফস দেওয়ার পরে ও অনেক ভালো হয়ে গেছিলো। মানে ওর কাজ প্রায় কমপ্লিট, 1 মাসে এত ভালো, অথচ আবার হুট করে তার কিন্তু কাজটা নিচের দিকে ডিমোশন হচ্ছে, তাই তো মা? কথা আমার ঠিক আছে তো? এর কারণে আমার মাকে আজকে আমি কি দিলাম, আজকে 8ই অক্টোবর 2025 ট্রি অফ লাইফ মানে থোজা এই মেডিসিন দিলাম, সাথে পিটিআরএস আমি রাখলাম। আমি আশা করি আমার এই মেডিসিন খেয়ে আমার মা আরও ভালো হবে
এবং আমি সামনে মাসে আবার ফলো আপ দিব। আমার মার পানি পিপাসা কম ছিল, এখন পানি পিপাসা বাড়ছে। এবং আমার মায়ের কিসের স্বপ্ন, মাছের স্বপ্ন দেখতে মা ঘুমাইলে, এখন কি আর দেখো মা তুমি? না। দেখো না। আচ্ছা, এবার তোমার কপাল ব্যথা ছিল, প্রচণ্ড কপাল ব্যথা, কপাল ব্যথা এখন কি কম মা? জি। আচ্ছা, এবং তোমার নাকে ব্যথা করতো এবং চোখে ব্যথা করতো। যখন কপাল ব্যথা করতো, নাক ব্যথা করতো, চোখ ব্যথা করতো, তখন নাক দিয়ে কী পড়তো তোমার? পানি। পানি পড়তো। সেটাও কমে গেছিলো, হ্যাঁ। কিন্তু আবার একটু দেখা দিচ্ছে, তাই তো মা? আচ্ছা বন্ধুরা, আমাদের ওষুধ কখন পরিবর্তন করতে হয় এটা কিন্তু আমি জানাচ্ছি আপনাদের। আর নাকে হচ্ছে ওর পলিপাস। এবং আমার মায়ের চোখ ব্যথা ছিল প্রচণ্ড, সেটা কমছে মা? চোখে ব্যথা সারে নাই, কমছে। আচ্ছা, এবং ক্ষুধা ছিল, একবার ক্ষুধা কম ছিল, ক্ষুধা কি একটু হ্যাঁ, এখন ভালো। এখন ভালো আছে মা? জি। আচ্ছা, মানে আরও বেশি ভালো ছিল, কিন্তু ওষুধ শেষ হয়ে গেছে, আস্তে আস্তে তাও কমে, তাই বলেছো। আচ্ছা, এবং তুমি নাক দিয়ে কী হয়, কী বেরোয় মা বললে? নাকে না কী সমস্যা বলো? নাক থেকে গন্ধ, নাক থেকে নিঃশ্বাসে গন্ধ হয়, গন্ধ বের হয়। গন্ধ বের হয়। জি। এবং তোমার মুখে কি আছে আম্মামনি, কি আছে মুখে? তিলা। তিলা, প্রচণ্ড মুখে তিলের জন্য বলছে আলাদা ওষুধ দিতে। জি। বন্ধুরা, আমাদের রোগের ট্রিটমেন্ট হয় না, আমাদের কিন্তু রোগীর ট্রিটমেন্ট করতে হয়। আমার এই মায়ের ক্যালকেরিয়া ফস পরিবর্তন করে আমি ট্রি অফ লাইফ দিলাম, এতে আমার মা দেখবেন সামনের মাসে বলবে যে সে আরও ভালো আছে। এবং আপনারা জানেন আমি যে রোগীর ভিডিও করি সেটারই ফলো আপ দেই। আল্লাহ বা প্রভু সেই রোগীর, আমার কাছে মনে হয় যে এই রোগী ভালো হবে, আর সেই রোগীর আমি ফলো আপটা দিই। আল্লাহ হয়তো ভালো করে, আর আমি তো সব কিছু না। আর যেহেতু আপনারা জানেন এটা কিন্তু মা, এই তোমার যে সমস্যা, এটা কিন্তু অপারেশনের কেস। অপারেশন করলে তুমি দ্রুত ভালো হয়ে যাবে, কিন্তু হোমিওপ্যাথিতে যেতে তুমি ভালো আছো, ওষুধ কিন্তু গ্যাপ করা যাবে না। আর যে খাদ্য অভ্যাস বলেছি, অ্যালার্জি জাতীয় যে খাবারগুলো, ওগুলো খাওয়া যাবে না এই সমস্যা থাকাকালীন সময়। সমস্যা সেরে গেলে আবার খেতে পারবে, ঠিক আছে মা? কারণ সব খাবারের ভিতরে কিন্তু পুষ্টি আমাদের আছে, সেটা দরকার। কিন্তু তুমি যদি এখন খাও তাহলে তোমার সমস্যা বাড়বে, ঠিক আছে মা? তাহলে খাদ্য খাবারগুলো একটু নিয়ন্ত্রণে আনবা, তাহলে আশা করি তুমি আরও ভালো হবা। আমার মনে হয় তুমি খাদ্য খাবারগুলো মেনে চলো না, মেনে চলছো? সত্যি কথা বলো, মানছিলে? না। মানতে পারিনি। আচ্ছা, এগুলো মানবা। গ্যাস ছিল, প্রচণ্ড আকার গ্যাস ছিল, গ্যাস কি কমছে মা? কমছে। আচ্ছা, তুমি যদি কারো বাড়িতে যাও, মনে করো এই যে পাশে যে ম্যাডাম বসে আছে বা ওই যে দাদা বসে আছে, এখন তুমি ওনাদের বাড়িতে যদি বেড়াইতে যাও, তুমি মনে করো বাড়িতে গেছো, জামা কাপড় কিছু নিয়ে যাও নাই, হঠাৎ করে এখন ওনার জামা কাপড় তুমি কি পরতে পারবা? না। খুব পিকি লাগে, মানে একটু সূচি বা গ্রস্ত লাগে না, একটু কেমন যেন লাগে, তাই তো মা? জি। আচ্ছা, আমি কেন দিলাম কথাটা জানাচ্ছি যে আমি ট্রি অফ লাইফটা কেন দিলাম আজকে। এবং মায়ের ভয় ছিল, যা ভয়গুলো আছে। এবং তোমার সকালবেলা ঘুম থেকে উঠলে খারাপ লাগে, তাই বলছিলে? জি। সকালবেলা ঘুম থেকে উঠলেই খারাপ লাগে। আচ্ছা, এগুলো কি এখন তো কম নাকি এখন বেশি? কম। খারাপ লাগাটাও কম। আচ্ছা, তারপর সারে নাই, খারাপ লাগাটাও কম। এবং তোমার পিঠ ব্যথা ছিল, মাজা মুজো কোমর নিয়ে ব্যথা ছিল, এগুলো কি কম মা? কম। কিন্তু একবার সেরেই গেছিলো প্রায়, কিন্তু শালার কেমন যেন ওষুধ শেষ হয়ে গেছে, তারপর আবার দেখা যায়, তাই তো? আচ্ছা, তাহলে তোমাকে আমি তো এরকম বড় বড় ভিটামিন দিইনি তোমার, সত্যি কথা বলো। এগুলোই তো, এই যে 3টা বোতলই। আচ্ছা ঠিক আছে, আমাদের কোনো স্টেরয়েড হয় না। আর হলো আমার মায়ের অভিযোগ, আর মা তোমার হাতে পায়ে ব্যথা ছিল, ব্যথাও কমে গেছে নাকি? আচ্ছা, আমি লিখেছি। এবং তোমার একটা অভিযোগ, তোমার চুল পড়ে যাচ্ছে। আবার কি বলে, তোমার এক বোনের নাকি চুল পড়তেছে নাকি? আমি তো তারাই দেখে ওষুধ দিইনি, তাহলে তার কীভাবে পড়তেছে? আসলে মা, পানি কম খাইলে আমাদের চুল পড়ে যায়, ঠিক আছে? কারণ আমাদের ব্রেনটা পানির উপর ভাসে, হ্যাঁ? সুতরাং তুমি পানি কম খেলে তোমার বডিতে সব ধরনের রোগ হবে। কারণ তোমার বডিটা কী দিয়ে তৈরি? পানি দিয়ে তৈরি। পানি আর মাটি, পানি 72%, মাটি 28%। তো পানির পরিমাণ বেশি, পানি তোমার বেশি খেতে হবে। এখন তুমি যদি পানি ইচ্ছা করে না খাও, তাহলে তোমার রোগগুলো সারবে না মা। তার মানে তুমি কত 10 গ্লাস পরিমাণ পানি খেলে আলাপ, মানে 2 থেকে আড়াই লিটার, ঠিক আছে মা? 2 থেকে আড়াই লিটার পানি খেলে আলাপ, তোমার বেশি খাওয়া লাগবে না। আচ্ছা, মায়া মমতা আছে, প্রচণ্ড মায়া মমতা আমুর। আর শাকসবজি সহ্য হয় না, তাই তো? তোমার নাম কি মা? নিশা। তো তোমার একটা কি আছে বলো? নেশা। কি নেশা আছে মা বলো? চাউল খাওয়া, তাই তো? বন্ধুরা, চাউল খায় আমাদের রেপার্টরিতে অনেক মেডিসিন আছে। তার ভিতরে থোজা রয়েছে ফার্স্ট গ্রেডে, আমাদের স্যানিকিউলা রয়েছে, মেডোরিনাম রয়েছে, টিউবারকুলিনাম রয়েছে, আর অন্যান্য মেডিসিন আপনারা জানেন রয়েছে। তো আমার মাকে আজকে আমি থোজা দিয়ে শুরু করলাম বা ট্রি অফ লাইফ দিয়ে শুরু করলাম। আমি আশা করি নাকের গন্ধও চলে যাবে, পচা গন্ধ, এবং চাউল খাওয়া অভ্যাসটাও চলে যাবে, এবং সে নাকের পলিপাস আস্তে আস্তে শুকিয়ে যাবে, ভালো হয়ে যাবে। কোনো অপারেশন বা কোনো নাক পুড়ানো মানে অপচিকিৎসা করলে ক্ষতি হবে মা, অপচিকিৎসা কিন্তু করা যাবে না। অনেকের কথা শুনে দৌড় দিয়ে অপচিকিৎসা করবো, ক্ষতি হবে। হোমিও খাও ভালো, ক্লাসিক্যাল ডাক্তারের কাছ থেকে, যেমন সুস্থ আছো এটা খাইলে ভালো, নতুবা তুমি অপারেশন করে ফেলবা, তবুও ওই জন্য তুমি নাক পোড়ায় না, ঠিক আছে মা? অপচিকিৎসার শিকার হবে না। আচ্ছা, তোমার মানে তুমি যদি কোথাও না যাও, একজন MBBS ডাক্তার দেখাবা। মনে করো তুমি যে কোনো ক্লিনিকে যে, হাসপাতালে যে 10 টাকা দিয়ে টিকিট কেটে একটা ডাক্তার, সেটা ভালো। আচ্ছা, এই রোগের আগে ছিল আমার মার, ওর স্কিন ডিজিজ ছিল ছোটোবেলা, আপনারা দেখছিলেন। তো যাই হোক, আমি কেসটা আর বর্ণনা করছি না, আপনারা কেসটা দেখিয়ে নেবেন, যেহেতু ওর আগের
আগের কেসটি পুরোপুরি বর্ণনা দেওয়া আছে। তোমার এই কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে, তোমার কোনো সমস্যা আছে মা? না। সমস্যা নাই তো? না। আচ্ছা মা, ঠিক আছে, তুমি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ। নিশা, আমার মামনির নাম নিশা, কিন্তু ওর একটা নেশা আছে চাউল খাওয়া। ঠিক আছে, দেখো চাউল খাওয়া নেশাটাও, আর নিজের একটু কন্ট্রোল করবো আস্তে আস্তে, ঠিক আছে মা? আর এই চাউল খাটা বন্ধ হয়ে যাবে। সুস্থ আছে তো? সুস্থ তো? ইনশাআল্লাহ, আগের থেকে একটু ভালো আছে। ঠিক আছে। এই দাদু ভাইকে দেখি দাদু ভাই এই যে একটু দেখালাম, অল্প একটু দেখাইছি দাদু, একটু দেখাইছি দাদু ভাই, একটু দেখাইছি তোমার।